চারটে গাছের উপরে বেস করে একটা টোটাল 3 তলা বাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটাই হলো এই গাছবাড়ির মেন প্রবেশ পথ। দেখো এখানে সব কিছুই কিন্তু বাঁশের তৈরি আর খড়ের তৈরি। একদম গঙ্গার ধার পর্যন্ত চলে এসেছি। দেখো মা গঙ্গা প্রবাহিত হয়ে যাচ্ছে দিক থেকে। নমস্কার, আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন আমি আছি মায়াপুরে। তো মায়াপুরে আসলে সবাই থাকার জন্য দুটো জিনিস চুজ করে, সেটা হলো এক মন্দির আর দুই হলো হোটেল বা গেস্ট হাউস। তো আজকে আমি এমন একটা জায়গার সন্ধান তোমাদেরকে দিচ্ছি যেটা খুবই ইউনিক এবং খুবই মনোরম। সেটা হলো গাছবাড়ি বা ট্রি হাউস। হ্যাঁ, মায়াপুরের বুকেই সেটা আছে। এবং কোথায় আছে সেটা একটু বলে দিই। এই জায়গার লোকেশান যেটা, সেটা হলো মায়াপুর যে হুলোর ঘাট আছে, সেই হুলোর ঘাট থেকে মন্দিরের দিকে, অর্থাৎ ইস্কন মন্দিরের দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই যে রাস্তাটা, তো খানিকটা এসেই পড়বে সেই জায়গাটা। তো ভালোভাবে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও। আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রী পরমহংস গৌড়ীয় মঠ। তো এই লোকেশনটা মাথায় রাখবে। এই মন্দিরের ঠিক পাশ দিয়ে একটা গলি রয়েছে। তো এই গলি দিয়ে আমরা ভেতরে যাব। ঢুকে পড়েছি মায়াপুর জাহ্নবী কুঞ্জে। তো এটা একটা আশ্রম, কিন্তু খুব মনোরমভাবে সাজানো। দেখো পেছনে খুব সুসজ্জিত বাগান আর বিভিন্ন শিল্পকলায়, মানে প্রতিটা বাড়ি বা প্রতিটা গাছবাড়ি যাই বলো না কেন, এখানে শিল্পকলায় ভর্তি পুরো জায়গাটা। আর খুব সাজানো গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যারা মায়াপুরে আসবে, তোমাদের প্রিয় মানুষের সাথে খুব মূল্যবান সময় কাটানোর জন্য এখানে তোমরা আসতে পারো এবং এখানে এসে থাকতেও পারো। তোমরা যারা এখানে থাকবে না তারা ঘুরতেও আসতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। কিন্তু অবশ্যই তোমরা সবাই আসবে। আমি তোমাদেরকে এইটুকুনি মানে কথা দিচ্ছি যে তোমরা নিরাশ হবে না এখানে এসে। তো দেখা যাক বাগানের ভেতরে যাই, সেখানে কি আছে কি নেই সবই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তো চলো যাওয়া যাক। আমার পেছনে যে গোল বাড়িটা দেখছো, দেখো নিচের তলাটা পাকা আর উপরের তলাটা চাঁচের বেড়া দেওয়া, ওপরে আবার খড়ের ছাউনি। তো এই জায়গাটা এসে কিন্তু তোমরা থাকতে পারো। আর বেশি করে যারা নিরিবিলি একটু থাকতে পছন্দ করো বা একটু অ্যাডভেঞ্চার লাইফ পছন্দ করো, তাদের জন্য তো এটা একদম পারফেক্ট জায়গা। আর ওই দেখো ওখান দিয়ে সিঁড়ি উঠছে। তো যাওয়া যাক সামনে, দেখা যাক কি আছে ওদিকে। তো রয়েছে একদম সিঁড়ির সামনে। তো দেখতেই পাচ্ছ একদম বাঁশের সিঁড়ি, সোজা দুতলার উপরে উঠে গেছে। আর দরজাটা বন্ধ রয়েছে, সেই জন্য উপরে উঠে লাভ নেই। আর পুরো ছাউনিটা খড়ের। কি সুন্দর ব্যাপার! আজকাল এরকম খড়ের ছাউনি দেখাই যায় না। আর এই খড়ের ছাউনিতে তোমরা যদি থাকতে চাও এক রাত কি দু রাত, তোমাদের একটা সুন্দর সময়, তোমাদের সুন্দর মানুষের সাথে, প্রিয় মানুষের সাথে এনজয় করতে চাও, তাহলে এখানে আসতেই হবে। আর এরকম একটা কটেজে অন্তত একটা দিন একটা রাত কাটাতে হবে। তো এই কটেজটার চারপাশটা ঘুরে একটা জিনিস আমি বুঝতে পারলাম, এই কটেজের মধ্যে কোনো সেপারেট পায়খানা বাথরুম নেই। তো এটা কিন্তু একটা খুব বড় অসুবিধা। যারা ফ্যামিলি নিয়ে আসো বা ফ্যামিলি নিয়ে নাই বা আসলে, নিজেরাও থাকলে কিন্তু এই কমন টয়লেটে পায়খানা করতে যেতে হবে। এটা একটা ভারী বিচ্ছিরি ব্যাপার আর কি। আর দেখো ঠিক
এই বিল্ডিংয়ের পাশেই রয়েছে এই যে দেখতে পাচ্ছ, এটা হলো কমন টয়লেট। অর্থাৎ রাত বিরাতে যদি টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু এই সিঁড়ি দিয়ে নেমে রাত্রিবেলা তোমাকে কমন টয়লেটে যেতে হবে বেশ খানিকটা দূরে, এইখানটায়। আমার পেছনে এই যে খড়ের ছাউনিওয়ালা যে জায়গাটা দেখছো, এটা কিন্তু একটা বসার জায়গা। তো আপাতত এখানে গেটটা বন্ধ থাকায় ভেতর থেকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু বাইরে থেকেই সব কিছু দেখা যাচ্ছে। মানে অপূর্ব সুন্দর, পুরো গ্রাম্য পরিবেশটা ফুটিয়ে তোলা আছে এর মধ্যে। যারা গ্রাম্য কালচার পছন্দ করো, যারা গ্রাম্য পরিবেশের মধ্যে একটা দুটো দিন থাকতে পছন্দ করো কিংবা ঘুরতে পছন্দ করো, তাদের তো অপূর্ব লাগবে। আমি খুব সকাল সকাল এখানে এসেছি, যার জন্য হয়তো এটা এখনও পর্যন্ত খোলেনি, কিংবা নো এন্ট্রি লেখাই রয়েছে, হয়তো এখানে সচরাচর ঢুকতে দেওয়া হয় না। তো যাই হোক, নিশ্চয়ই এখানে যারা থাকবে তাদের জন্য এটা নো এন্ট্রি থাকবে না। তো তোমরা এখানে থাকলে এখানে এসে বসতে পারো, এখানে তোমাদের টাইম স্পেন্ড করতে পারো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ, আর পেছনে দেখা একটা পুকুর আছে। তো অসম্ভব ভালো লাগার একটা জায়গা। এবারে আমি যাচ্ছি গাছবাড়ির দিকে, অর্থাৎ যে কথাটা প্রথমেই বলেছিলাম, গাছবাড়ি, ট্রি হাউস। তো এখন আমি যেখানে যাচ্ছি সেটা হলো ট্রি হাউসের দিকে, অর্থাৎ গাছবাড়ির দিকে। একটা গাছবাড়িতে থাকা বেশ একটা অন্যরকম অনুভূতি। আর গাছবাড়ি সচরাচর সব জায়গায় দেখা যায় না, বিশেষ করে মায়াপুরের মতো এত ক্রাউড একটা জায়গাতে, এত নিরিবিলি পরিবেশে যে এরকম একটা গাছবাড়ি বা ট্রি হাউস থাকতে পারে, এরকম একটা সুন্দর রিসর্ট বলবো না, কারণ এটা একটা আশ্রম। এরকম সুন্দর একটা সাজানো গোছানো রিসর্টের মতো একটা আশ্রম থাকতে পারে, তো এটা জাস্ট ভাবাই যায় না, অসাধারণ। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটাই হলো এই গাছবাড়ির মেন প্রবেশ পথ। দেখো এখানে সব কিছুই কিন্তু বাঁশের তৈরি আর খড়ের তৈরি, এখানে কিন্তু পাকা জিনিস কিছুই নেই। এইভাবে বাঁশ খড় দিয়ে পুরো আশ্রমটা সাজানো, একদম রিসর্টের মতো। হয় না ব্যাম্বু রিসর্ট বলে না, পুরো সেরকম একটা ব্যাপার। দেখো খড়ের ছাউনি দিয়ে কি সুন্দর একটা তোরণ করে গেট করা রয়েছে বড়। তো এর ভেতর দিয়ে সোজা গিয়ে ওই পেছনে দেখা যাচ্ছে যে দুতলা বা তিনতলা যে বাড়িটা, এটা কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে তৈরি এবং গাছ বাড়ি, এটা পুরো গাছের উপরে। চলো কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর একটা বেড়ার গেট, তো ধাক্কা দিলেই খুলে গেল। এটা হলো এই ট্রি হাউসের একদম নিচের তলা, আর পাশ থেকে একটা সিঁড়ি উঠে গেছে। সিঁড়িটাও পুরোপুরি বাঁশ দিয়ে তৈরি। খুব সুন্দর লাগছে, কিন্তু একটু রিস্ক আছে, একটু দেখে শুনে পা ফেলতে হবে। যদি বেকায়দা পা পড়ে যায় তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, আমরা দুতলায় উঠে পড়েছি। দুতলায় জানলাগুলো কাঁচ বসানো, একটা বারান্দা রয়েছে চারিদিক থেকে। এবার তিনতলায় উঠছি। তিনতলায়ও একই রকম, চারিদিক থেকে বারান্দা আর মাঝখানে ঘর। দুপাশে দুটো ঘর রয়েছে, মাঝখানে কমন স্পেস। দেখো লাইট জ্বলছে। তো ভেতরে আর ঢুকছি না, পারমিশন না নিয়ে ভেতরে ঢোকাটা উচিত হবে না। তো যাই, নিচে নেমে যাই। চারটে গাছের উপরে বেস করে দেখো, এই একটা গাছ, ওই একটা গাছ, এইদিকে একটা গাছ, আর লাস্ট এই একটা গাছ। এই চারটে গাছের উপরে বেস করে একটা টোটাল তিনতলা বাড়ি দাঁড়িয়ে রয়েছে। মানে একটা অন্যরকম অনুভূতি, তো অসম্ভব সুন্দর লাগছে। আর উপরে উঠলাম, তিনতলা পর্যন্ত প্রায় উঠলাম, কিন্তু ভেতরে গেলাম না, কারণ কেউ আছে কিনা আমি জানি না, বা ভেতরে যাওয়া এরকমভাবে উচিত কিনা জানি না, তাই ভেতরে গেলাম না। যতটা পারি বাইরের দিক দিয়ে তোমাদেরকে দেখালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর একটা জিনিস দেখো, এটা মনে হচ্ছে হয়তো ইনকমপ্লিট, কিংবা এটার ব্যবহার হয় না। খুব সুন্দর একটা বসার জায়গা, এটাও কিন্তু পুরো বাঁশ দিয়ে তৈরি। তো পুরো বাঁশের শিল্পকলায় পুরো জায়গাটা ভর্তি।
আরও আছে দেখার, চলো পেছন দিকে যাওয়া যাক, ওই দিকটায়। একটা ব্রিজ, বাঁশের সেতু, চলো পার করা যাক। বাঁশের ব্রিজ পার হচ্ছি, ব্যাপারটা রোমাঞ্চকর আর একদম অন্যরকম অনুভূতি। বারবার মনে হচ্ছিল বাঁশ আবার ভেঙে পড়বে না তো। না, তেমন কিছুই হলো না। এপারে চলে এলাম আর এপার থেকে ট্রি হাউসটাকে আরেকবার একটু দেখলাম ভালোভাবে। অসাধারণ লাগছে। তো চলেছি আরও পেছনের দিকে। সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এটাকে বাড়ি বলবো না মন্দির বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, তবে মন্দির নয় এইটুকুনি আমি বুঝতে পারলাম। কিন্তু দরজা বন্ধ থাকায় পাশ কাটিয়ে আরও পেছনের দিকে চলে এলাম। সামনে দেখতে পাচ্ছেন একটা বুড়ো বট গাছ রয়েছে। তো কত ঝুড়ি নেমেছে গাছটা থেকে, বোঝাই যাচ্ছে এই গাছটা কত পুরনো। পেছনে একটা বহু পুরনো একটা বট গাছ। হ্যাঁ, যতদূর মনে হচ্ছে আমার এটা বট গাছই। তো তোমরা একটু ভালো করে দেখো, কাছ থেকে দেখাচ্ছি এটা কি গাছ, একটু আমাকে জানিও। যতদূর আমার মনে হচ্ছে এটা বট গাছ। গাছটার কাছাকাছি গিয়ে দেখলাম এর যে মূল কাণ্ড সেটাই আর দেখা যাচ্ছে না, সবটাই ঝুড়ি, আর তার উপরেই এই গাছটা দাঁড়িয়ে রয়েছে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? আমার পিছনে দেখো আরেকটা মন্দির, আর তার পাশে এটা সম্ভবত গেস্ট হাউস, অথবা এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা হয়তো এখানে থাকেন। তো যাই হোক, চলো ওদিকে আবার যাওয়া যাক। প্রায় গঙ্গার ধার পর্যন্ত এসে গেছি, সামনেই গঙ্গা। যেতে গিয়ে আরেকটি স্থাপত্য চোখে পড়ল। ঠিক জানি না এটা কোন দেবীর বিগ্রহ, তবে সত্যিই খুব সুন্দর। হাঁটতে হাঁটতে একদম গঙ্গার ধার পর্যন্ত চলে এসেছি। দেখো মা গঙ্গা প্রবাহিত হয়ে যাচ্ছে দিক থেকে। তো এখানেও কিন্তু খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে। যারা বিকেলবেলা একটু বেড়াতে বেরোবে তারা এখানে অবশ্যই আসতে পারো, বসতে পারো গঙ্গার ধারে। আর সামনেই গরমকাল আসছে, শীত প্রায় শেষ। তো গরমের সময় বিকেলবেলা এই গঙ্গার ধারে বসার মজাটাই তো আলাদা। দেখো খুব সুন্দর সুন্দর জায়গা করা রয়েছে। দেখো এই একটা জায়গা রয়েছে, ঠিক এই যে বট গাছটা দেখালাম না, একদম এই বট গাছের ঠিক উল্টো দিকেই সুন্দর করে গঙ্গার ধারে এরকম বসার জায়গা। ওই দিকেও আরও আছে এরকম বসার জায়গা। বসার এত সুন্দর ভালো ব্যবস্থা আর এত নিরিবিলি জায়গা, পাশ দিয়ে মা গঙ্গা প্রবাহিত হয়ে চলেছে। স্নিগ্ধ পরিবেশ, ফুরফুরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বসে থাকি সারাক্ষণ। আর গঙ্গার ঘাটে যারা নামতে চাও, যারা একটু মা গঙ্গার জল স্পর্শ করতে চাও, তারা এরকম জায়গা করা রয়েছে এবং পুরো বাঁধানো সিঁড়ি আছে একদম নিচে গঙ্গা পর্যন্ত। তো তোমরা যেতেই পারো, গঙ্গার জল ছুঁতে পারো, স্পর্শ করতে পারো। তো চলো একটু নিচে যাওয়া যাক, মানে যতদূর যাওয়া যায়। আমি আবার সাঁতার জানি না, যার জন্য আমি নদী থেকে একটু দূরেই থাকি। তো চলো যতদূর যেতে পারি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে নিচে নেমে পুরো একদম গঙ্গার কাছে চলে এসেছি। তো গঙ্গার এত কাছে চলে এসেছি, তো গঙ্গা জলে স্পর্শ করবো না, একটু মাথায় দেবো না, তা তো হয় না। গঙ্গা জল একটু মাথায় দিয়ে নিলাম, পবিত্র গঙ্গার জল। তো শুদ্ধ হয়ে গেছি একেবারে। তো এবারে উপরে উঠি আবার। তো গঙ্গা জল একটু মাথায় স্পর্শ করে তো পার্ক থেকে বেরোবো ভাবছিলাম, হঠাৎ করে দেখি যে পার্কের ওই দিকটায় আরেকটা ব্রিজ মতো করা হয়েছে, খুব সুন্দর। চলো তো কাছ থেকে দেখাচ্ছি।
তো খুব সুন্দর একটা ব্রিজের উপরে ওঠার চেষ্টা করছি, কিন্তু জুতোটা এতটা পিছলে যাচ্ছে, এতটা পিচ্ছল মতো জায়গা, তো এটা খুব রিস্কের একটা ব্যাপার। জুতো হোক বা স্যান্ডেল হোক রীতিমতো পিছলে যাচ্ছে। ভয় পাচ্ছি যে দুম করে যেন না পড়ে যায়, কারণ জায়গাটা এতটা পিচ্ছল মতো। পিছলে গেছি অলরেডি, ভাগ্যিস পড়িনি। তো দেখো জায়গাটা পুরো একদম পিচ্ছিল, মানে স্লিপের মতন। তো ব্রিজ করেছে, ব্রিজটা অপূর্ব দেখতে, খুব ভালো, কিন্তু এতটা পিছিল করেছে যে এখানে এসে যে কেউ পড়ে যেতে পারে, যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো তোমরা যারা এখানে আসবে তো খুব সাবধানে এই ব্রিজটা পার হবে, এটা বলে রাখলাম। আর ঠিক ব্রিজটার সামনে দিয়ে একটা রাস্তা রয়েছে, এই যে একটা সরু একটা মেঠো পথ মতো রয়েছে, সোজা দেখো ওই দূরে দেখা যায় একটা মন্দির মতো। চলো দেখা যাক কী আছে ওখানে। প্রথমে ভেবেছিলাম এটা মন্দির, কিন্তু এসে দেখলাম এটা মন্দির না, এটা জাস্ট একটা বসার জায়গা, নদীর ধারে একটা বসার জায়গা। তার জন্য এত কিছু করা, তো দূর থেকে দেখেই মনে হচ্ছে মন্দির, যে কেউ ভাববে এটা মন্দির। তো এত দূর এসে জাস্ট দেখলাম একটা শুধু বসার জায়গা, কিছুই নেই। তো ব্যাক করছি, আশা করছি মোটামুটি এই আশ্রমের মধ্যে যেটুকুনি সীমানা বরাবর সব কিছুই দেখে নিয়েছি। আর তোমরা অবশ্যই একবার এখানে এসো। এখানে দেখো, এখানে রাত্রিবেলা থাকাটা খুব একটা অ্যাডভেঞ্চার টাইপের ব্যাপার, খুব একটা ভালো লাগার ব্যাপার, কিন্তু মুশকিল একটাই যে এখানকার পায়খানা বাথরুমগুলো না কমন, ঘরের সাথে অ্যাটাচ না। আমরা যারা হোটেলে থাকি কোথাও গিয়ে বা নিজের বাড়িতেও পর্যন্ত কমন পায়খানা বাথরুমে কেউ যেতে চায় না আজকাল, এটা একটা বড় প্রবলেম। তো এই প্রবলেমটা যদি তোমরা কাটিয়ে উঠতে পারো তাহলে আমি বলবো বেস্ট প্লেস মায়াপুরের, একটু নিরিবিলি থাকার জন্য, একটু ভালোভাবে সময় কাটানোর জন্য, পছন্দের মানুষের সঙ্গে একটু সময় অতিবাহিত করার জন্য অসম্ভব সুন্দর জায়গা। সবথেকে বড় কথা হলো যে থাকো না থাকো সেটা কোনো ব্যাপার না, আমরাও এখানে নেই, আমরা কাছেই একটা হোটেলে আছি, তো আমরা এখানে ঘুরতে এসেছি। তো তোমরাও যারা মায়াপুরে আসবে, কোথাও যেখানেই হোক থাকো, কিন্তু অবশ্যই এখানে একবার ঘুরতে আসবে। আর হাতে অনেকটা সময় নিস, কারণ জায়গাটা অনেকটা বড়, ঘুরে দেখতে অনেক সময় লাগবে। আর সবথেকে বড় ব্যাপার হলো যে নদীর ধারে একটু বসতে সবারই ইচ্ছা করে। তো তোমরাও যারা আসবে তারা দেখবে যে নদীর ধারে মনে হচ্ছে একটু বসে থাকে 1 ঘন্টা। তো হাতে একটু সময় নিয়ে আসবে আর জায়গাটা রিয়েলি এনজয় করবে, ট্রাস্ট মি। আবার এই ব্রিজে উঠতে হবে, এটাই যে একটু ভয়ের ব্যাপার, একবারে পা বাঁধিয়ে বাঁধিয়ে উঠতে হবে। এ তো ব্রিজ না, এ পুরো একদম বাচ্চাদের স্লিপ। তো উঠে তো পড়লাম, নামার সময় আরও টেনশনটা বেশি, খুব সাবধানে না নামলে গড়িয়ে যেতে হবে একেবারে। না, এই ব্রিজটা আমার ভালো লাগেনি। এই ব্রিজটা যারা বানিয়েছে বা কর্তৃপক্ষ যদি ব্রিজটার উপরে একটু খসখসে করে দিত না তাহলে ভালো হতো। বাঁশের ব্রিজগুলো একটা আছে, যেমন ধরো একটা বাঁশের ব্রিজে উঠছি, এই যে বাঁশের ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছি, এই দেখো, কিন্তু এগুলো কোনো ব্যাপার না, কিন্তু ওটা সত্যিই খুব একটা বিপজ্জনক, কারণ মাঝখানটা না এরকম পুরো একদম ইউ আকৃতি, উল্টো ইউ। তো চলো এবারে এখান থেকে রওনা দেওয়া যাক অন্য জায়গার উদ্দেশ্যে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করে দিও, আবার সবার মাঝখানে শেয়ার করে দিও ভিডিওটা। আর একটু সাপোর্ট করতে থাকো আমাকে, এরকম নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসছে, সঙ্গে থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।